সিনেমার পর্দায় তার ক্ষিপ্র গতি, ধারালো চোখের চাহনি আর নিখুঁত মার্শাল আর্টের মুগ্ধতা এক সময়ের কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন। তিনি হলেন হিরো, ফেয়ারলেস, রোমিও মাস্ট ডাই এর মতো সিনেমার প্রধান আকর্ষণ। তার নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক অকুতোভয় যুদ্ধবীরের ছবি। তিনিই জেট লি, চীনের গর্ব, হলিউড অ্যাকশন আইকন। কিন্তু যখন ক্যারিয়ারের চূড়ায়, ঠিক তখনই হঠাৎ যেন আড়ালে চলে গেলেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হারিয়ে গেলেন ক্যামেরার ঝলকানি থেকে। অনেকেই ভাবলেন জেট লি হয়তো অবসর নিয়েছেন, কেউ কেউ বলেন গুরুতর অসুস্থতায় থামিয়ে দিয়েছে তাকে। আবার কারো মতে তিনি জীবন দর্শনের পথে হাঁটছে, যেখানে খ্যাতি বা সিনেমা নয়, বরং আত্মিক প্রশান্তিই মুখ্য। এত কিছুর মাঝেও তার অনুপস্থিতি যেন রহস্য ঘেরা হয়ে উঠেছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জেট লি জানান তিনি হাইপারথাইরয়েডিজমে ভুগছেন। এটি এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যা শরীরকে দুর্বল করে দেয়, ওজন কমায় এবং স্ট্যান্ড বা অ্যাকশন দৃশ্যে কাজ করার প্রায় অসম্ভব করে তোলে। তিনি বলেন, আমি ভালো আছি, আমি শুধু বাঁচতে চেয়েছি। প্রতিনিয়ত মৃত্যুর কাছাকাছি যাচ্ছিলাম। তখনই বুঝি জীবন মানেই শুধু জনপ্রিয়তা নয়, বরং শান্তি, আত্মজ্ঞান এবং মানুষকে সাহায্য করাই জীবনের মূল উদ্দেশ্য। খ্যাতি ও অর্থ নয়, এখন আমি খুঁজছি মানসিক শান্তি। সর্বশেষ 2022 সালে ডিজনি লাইভ অ্যাকশন চলচ্চিত্র মুলানে অভিনয় করেন জেট লি। এরপর ফের নিজেকে গুটিয়ে নেন তিনি। তবে এবার ফের তাকে দেখা যাবে বিয়াও রেন সিনেমায়। জেট লির একসঙ্গে কাজ করবেন আরেক অ্যাকশন আইকন উজিং এর সঙ্গে। এটি পরিচালনা করেছে কিংবদন্তি হংকং অ্যাকশন কোরিওগ্রাফার ও নির্মাতা উয়েন উপিং। এই জুটির রিইউনিয়নকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকের উচ্ছ্বাস। জেট লি হয়তো সিনেমার পর্দায় আর আগের মতো ফিরে আসবেন না, তবে তার জায়গা মানুষের হৃদয়ে অটুট থাকবে। তার যাত্রা শুধু একজন অভিনেতা নয়, বরং একজন মানবিক মানুষ হয়ে ওঠার। আমাদের শৈশবের অ্যাকশন হিরো এখন জীবনকে অন্যভাবে দেখছেন, সেটাও এক ধরনের বীরত্ব। ডেস্ক রিপোর্ট, দেশের কণ্ঠ।